আমি আল্লাহ চাইলে বিকলঙ্গ বানায়া দুনিয়ার জমিনে পাঠাইতে পারতাম। ও আমার গোলাম, তুমি কি দেখো না কত মানুষ জন্ম থেকেই চোখে দেখে না? কথা বলেন ঠিক কি না? কত মানুষ জন্ম থেকেই হাত নাই, কত মানুষের জন্ম থেকেই পাও নাই, কত মানুষের জন্ম থেকেই বিকলাঙ্গ হয়ে আসে, স্ত্রীলিঙ্গ হয়ে আসে। এ গোলাম দেখ দেখ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নজির দেখার জন্য কিছু কিছু প্রোডাক্ট আমি আল্লাহ তাআলা দেখাই, কিছু নজিরা আমি আল্লাহ তাআলা দেখাই। এগুলা কার দয়ায় চলে? কার দয়ায়? আল্লাহ আল্লামাল কুরআন। যে এ বান্দা, দুনিয়ার জমিনে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলাম, তোমার কিছুই ছিল না, তুমি নিঃস্ব ছিলা, তোমার খাবার খাবার শক্তি নাই, তোমার চলবার কোনো শক্তি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তাআলা পাঠাইলাম। তোমার মায়ের গর্ভের ভিতরে তুমি কোনো কিছু করতে পারো না, তুমি নিজেও খাইতে পারো না, নিজের কোনো ক্ষমতা বাহাদুরি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তোমাকে খাওয়ানোর ব্যবস্থা করলাম। এ বান্দা, আমি কেমন রহমান, কেমন দয়াময়, কেমন দয়াবান আল্লাহ। তুমি একটু চিন্তা করিয়া দেখো, মায়ের গর্ভে তোমাকে সেফটি দেওয়ার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের গর্ভের ভিতরে সেফটি দান করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই তোমাকে পঙ্গু বানায়া পাঠাইতে পারতাম, আমি আল্লাহ চাইলে তোমাকে অন্ধ বানায়া পাঠাইতে পারতাম, আমি আল্লাহ চাইলে বিকলাঙ্গ বানায়া দুনিয়ার জমিনে পাঠাইতে পারতাম। ও আমার গোলাম, তুমি কি দেখো না কত মানুষ জন্ম থেকেই চোখে দেখে না? কথা বলেন ঠিক কি না? কত মানুষ জন্ম থেকেই হাত নাই, কত মানুষের জন্ম থেকেই পাও নাই, কত মানুষের জন্ম থেকেই বিকলাঙ্গ হয়ে আসে, স্ত্রীলিঙ্গ হয়ে আসে। এ গোলাম দেখ দেখ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নজির দেখার জন্য কিছু কিছু প্রোডাক্ট আমি আল্লাহ তাআলা দেখাই, কিছু নজিরা আমি আল্লাহ তাআলা দেখাই। এগুলা কার দয়ায় চলে? কার দয়ায়? আল্লাহ আল্লামাল কুরআন। আমি আল্লাহর দয়ায় চলতেছো, আমি আল্লাহর মায়ায় চলতেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া নিয়ে তুমি চলতেছো। তুমি যে পাপ করতেছো, তুমি যে গুনাহ করতেছো, যেই চোখ দিয়ে গুনার দিকে আগাইতেছো, যেই জবান দিয়ে তুমি গুনাহের দিকে আগাইতেছো, যেই হাত দিয়ে তুমি গুনাহের দিকে ধাবিত হচ্ছ, যেই পাও দিয়ে তুমি গুনাহের দিকে ধাবিত হচ্ছ, জবানটা আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে সেফটি করে রাখছি। এই জবান দিয়ে তোমাকে নাপাক রক্ত খাওয়াই নাই, তোমাকে আমি জবানটা হেফাজত রাখা আমি আল্লাহ রাব্বুল আলামিন নাভির মাধ্যমে তোমার মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তোমাকে কুদরতি ভাবে খাওয়াইলাম। এ আমার গোলাম, এই জবানটা দিয়ে তুমি দুনিয়ার ভিতরে যাইয়া যখন তুমি শক্তি হইছে, তোমার চলার শক্তি পাইলা, দেখার শক্তি পাইলা, হাঁটার শক্তি পাইলা, আমি আল্লাহকে তুমি ভুলিয়া গেলা। এই জবানটা দিয়ে তুমি কত হারাম খাও, এই জবানটা দিয়ে তুমি আমি মালিককে গালি দাও, আমার হাবিবকে গালি দাও, আমার প্রিয় রাসূলকে তুমি
তুমি গালি দাও, একটা বার কি তোমার জবানটা কাঁপে না? যেই জবানের মালিক কিন্তু আমি না। এই জবানের মালিককে বলে ও বাজান, এই জবান দিয়ে আমরা গালি দেই না, এই জবান দিয়ে নিজের ভাইকে গালি দেয়, এই জবান দিয়ে নিজের মা বাবাকে সন্তান গালি দেয়, ধমক দেয়। কথা বলেন দেয় কি না? সন্তান যুবক হইয়া গেছে, শক্তি পাইছে, এখন সে মা বাবারে চিনে না, আছে না নাই? মা বাবাকে ধমক দেয়। কোন জবান দিয়ে তুমি তোমার দাদাকে ধমক দাও? কোন জবান দিয়ে তোমার ভাইকে ধমক দাও? কোন জবান দিয়ে তোমার মা বাবাকে ধমক দাও? কোন হাতটা দিয়ে তুমি তোমার মা বাবার উপরে চড়াও হও? কোন পাওটা দিয়ে তুমি তোমার মা বাবার উপরে চড়াও হও? কোন হাতটা দিয়ে কোন পাওটা দিয়ে তোমার মুরব্বীদের উপরে গায়ে হাত তুলো? জবান দিয়ে তোমার কথা বলতে পারে না। ও বাজান, এই জবানের মালিক কিন্তু তুমি আমি না, এই জবানের মালিক হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, আল্লাহমানু আল্লামাল কুরআন। আমি আল্লাহর চাইতে দয়াময় আর কেউ নাই। আমি আল্লাহর চাইতে আর কেউ দয়া আছে কিনা? আল্লাহর চাইতে কেউ দয়াবান নাই। দুনিয়ার ভিতরে যা কিছু বলো না কেন, সবাই তোমার পর হইয়া যাবে, কিন্তু তোমার একজন পর হইবে না, সে কে? কবরেতে যাইবা তুমি, যাবে না তোকে সবাই তোমায় ছাড়িয়া দিবে, ছাড়বে না যে একজন। বিপদে পড়িয়া দেখো কেউ কারণ হার হামেশা কবি বলেন একজনই রয়। আল্লাহ 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 আল্লাহ। এর মালিককে, এই হাতের মালিককে, এই শরীরের গোটা বডির মালিককে। তাইলে বাহাদুরি আমার চলবে না, কার চলবে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার গোলাম সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। তুমি যাহা কিছুরা করো না কেন, আমি আল্লাহর দয়া ছাড়া কিছুই করতে পারো না। আমি আল্লাহর চাইতে দয়া কেউ করতে পারে না। আমি আল্লাহ তাআলা যে দয়াবান, আর কেউ এত দয়াবান হবে না। সেই দয়াবান আল্লাহ বলেন, আর-রহমানু আল্লামাল কুরআন। এ বান্দা, আমি আল্লাহ তোমাকে দয়া করছি, সেই জন্য এখনো তুমি নিঃশ্বাস নিতেছো। আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ায় চলার জন্য, কেমনে তুমি তোমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, তোমার আত্মীয় স্বজনদেরকে নিয়ে কিভাবে চলবা, পরিবার জীবনে কিভাবে চলবা, তোমার ব্যক্তিগত জীবন কিভাবে চলবা, নিজের সাড়ে সাহায্য বডিটাকে কিসের ভিতরে খাটাইবা, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ গোলাম, দুনিয়ায় কার ফাঁদে চলবা, কিসের ফাঁদে নিজেকে অঙ্কন করবা, দুনিয়ায় আমরা স্টাইল করি না, এক একজনের নমুনা নিয়ে আমরা স্টাইল করি। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কারো স্টাইলে চলা যাবে না। দুনিয়ার ভিতরে যদি আমি আল্লাহকে মাইনা চলতে পারো, একমাত্র আমি আল্লাহর স্টাইলে চলতে হবে। কার স্টাইলে? কার সাথে চলবেন? আল্লাহর সাথে চললে আপনি কবরে যাইয়াও কি শান্তি পাবেন। কবরে গেলেও আপনি শান্তি। সারা জীবন আল্লাহর বিরোধিতা করলেন, যেই কাজ করলে আপনার মালিক বেজার হইয়া যায় ওই কাজ করলেন, আর মরণের সময় বললেন যে আমাকে মিল্লাতে রাসূলুল্লাহর উপরে ছাইরা দিও, নবীর আদর্শ ছাইরা দিও। কিন্তু সারা জীবন নবীর আদর্শ নাই, নবীর আদর্শ দাড়ি নাই, নবীর আদর্শ টুপি নাই, নবীর আদর্শ জামা নাই। দাড়ি টুপি রাখিয়া কিছু কিছু আবার নবীর আশেক দাবি করে, কিন্তু আবার সুদ খায়, ঘুষ খায়। কথা বলেন ঠিক কিনা? হারাম খায়, ভাইয়ের হক নষ্ট করে, বাবা সন্তানের হক নষ্ট করে, সন্তান বাবার হক নষ্ট করে, ভাই ভাইয়ের হক নষ্ট করে, ভাই বোনের হক নষ্ট করে। এইগুলা কাজ করি আপনি যদি চান যে না আমার 3.5 হাত কবরটা সুন্দর হবে, হবেনি। কারণ আল্লাহ সব কিছু ক্ষমা করবে, আমার আল্লাহ রহমান, কিন্তু মানুষের হক আল্লাহ ক্ষমা করবে না। কিয়ামতের ময়দানে আপনি ধরা খেয়ে যাবেন। কারণ আল্লাহ তাআলা বলেন, এ বান্দা দুনিয়ার জমিনে চলবি কিভাবে, সেইভাবে কিভাবে চলবা। আল্লামাল কোরআন, আমি আল্লাহ তাআলা কোরআন নামক গাইডলাইন দিয়ে দিলাম। তোমাদেরকে গাইডলাইন দিয়ে দিলাম কিভাবে চলবা, কবরের জিন্দেগিটা কিভাবে সুন্দর করবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য তোমাদের পাথয় দিয়ে দিলাম। এই গাইডলাইন যদি ধরে রাখতে পারো রে গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম তোমার কবরটা জান্নাতে ভরপুর হয়ে যাবে, জান্নাতের আলোয় আলোকিত হয়ে যাবে। আমরা চাই না আমাদের কবরটা জান্নাতের আলোয় আলোকিত হোক? কথা বলেন চাই কি চাই না? যদি কোরআনের আলোয় আলোকিত করতে চাই, তাহলে আমাদেরকে একমাত্র কাকে খুশি করানো লাগবে? আল্লাহ একমাত্র আল্লাহকে খুশি করাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছি। মানুষ কয় প্রকার? 2 প্রকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা মানুষ হয়ে কবরে যাইও। কি মানুষ? সাধারণ মানুষ না, গুণগত মান হইয়া মানুষ হইয়া তুমি কবরে আইছো। খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদেরকে বুঝাইতেছেন, এ বান্দা, বান্দারে গুণগত মান হইয়া মানুষ হইয়া শুনাইও। কারণ এই যে মাইক সাউন্ড সিস্টেম চলতেছে, লাইট চলতেছে, এগুলা যদি বন্ধ হয়ে যায়, ক্ষণে ক্ষণে বন্ধ হয়ে যায়, তাহলে এটার গুণ কি ভালো না খারাপ? এটা যদি একবারে বন্ধই হয়ে যায়, তাহলে এটার কোনো দাম আছে? কিন্তু নাম আছে, কিন্তু কোনো দাম। কারণ কেননা এটার গুণ ভালো না। যেই কোনো জিনিস আপনি বাজার থেকে আনবেন, ওইটা আনার পরে যদি আপনার কাজটা না হয়, আপনি অটোমেটিক বলবেন যে এটার কোনো গুণই, এই ওষুধটা দিয়ে আমি কোনো ফল পাই নাই, সুস্থ হই নাই, এটার কোনো গুণ নাই।
এই ওষুধটা বাজে ওষুধ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি দুনিয়ার জমিনে গুণমান গুণগত মান মানুষ হইয়া আমার দরবারে আসিও, তাইলে তোমার দাম থাকবে, এছাড়া তোমার কোনো দাম থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা তুমি যদি আমার বন্ধু হইয়া আসতে পারো আমি আল্লাহকে তোমার বিপদ আপদে তুমি পাইবা। আমি আল্লাহকে খুশি করাও, লা মাহবুবা ইল্লাল্লাহ, আমার বন্ধু হও, লা মাকসুদা ইল্লাল্লাহ। যখন তুমি আমার বন্ধু হইবা তখন তুমি আল্লাহর মঞ্জিল মাকসুদে তুমি উপরে চলিয়া যাইবা। তুমি আমার বন্ধু, ইয়াদুহু ইয়াদুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। আমরা সবাই জানি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু এতটুকু জানি, এর বাইরে জানি না। কথা বলেন ঠিক কিনা? আসি নামাজ পড়ে চইলা যায়, কিন্তু যখন আপনি বলবেন লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, যখন আপনি বলবেন আল্লাহ ছাড়া আমার কিছুই নাই, আল্লাহ ছাড়া আমার কিছুই নাই, আল্লাহ ছাড়া আমার কোনো বন্ধু নাই, আল্লাহ বলবেন এরে আমার গোলাম তুমি যখন আমাকে বন্ধু বানায় দিলা আমি আল্লাহ তাআলা তোমাকে লা মাকসুদা ইল্লাল্লাহ পৌঁছায়া দিলাম। আল্লাহর এক বান্দি, খুব আল্লাহর প্রিয় বান্দি ছিল, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করত, তার বাচ্চা ছিল কিন্তু তার স্বামী ছিল না। ওই আল্লাহর বান্দি দুনিয়ার ভিতরে কষ্ট করে চলতো ছোট ছোট বাচ্চাগুলা নিয়ে, কিন্তু কোনোদিন বাহায়াপনা করতো না, কোনোদিন মানুষের কাছে নিজের কোনো অস্তিত্ব বিক্রি করতো না, নিজের কোনো এইরকম কোনো কাজ করতো না যে নিজের মালিককে বেজার হইয়া যায়, নিজের মালিক বেজার হয়ে যায় এমন কোনো কাজ সে মহিলা করতো না। যা করতো পর্দার ভিতরে করতো, কষ্ট হইলেও মুখে হইলেও ছেলেদেরকে বাচ্চাদেরকে নিয়ে চলাফেরা করতো। কিছুদিন যাওয়ার পর তার ঘরের ভিতরে অভাব শুরু হয়ে গেল, কোনো খাবার নাই। তখন বাচ্চারাও কান্নাকাটি শুরু করছে, আজকে অনেকদিন যাবত কোনো খাবার নাই, তারা সহ্য করতে পারতেছে না। তখন সে কি করলো, এলাকার সুদূরে একটা লোক আছে, সে কি করে মানুষকে সাহায্য করে, কিন্তু সাহায্য করে কেমন, ওই যে কি বলে এটাকে টাকা দিয়ে যে সুদ দেয়, সুদে টাকা নেয় না, তাই না, এইরকম কিছু আছে, হারাম কাজে লিপ্ত, টাকা দিয়ে টাকা আনে, এইরকম এমনি কাউকে দান করে না, অঢেল টাকার মালিক। তো ওই মহিলা চিন্তা করলো এছাড়া আমার কোনো উপায় নাই, ওর কাছে যাওয়া ছাড়া আমার কোনো উপায় নাই। সেই আল্লাহর বান্দি কি করলেন, গেলেন ওই লোকটার কাছে যাইয়া বললেন যে ভাই আমার আজকে কয়েকদিন যাবত আমার বাচ্চারা ক্ষুধার্ত অবস্থায় আছে, আমার ঘরে কিছুই নাই, আমাকে যদি কিছু টাকা ধার দিতেন। তখন ওই লোক বলল যে আমি তোমাকে কোনো টাকা ধার দিব না, তবে তুমি যদি আমাকে কিছু সময় দাও তাহলে আমি তোমাকে টাকা দিব, হারাম কাজ করার জন্য। তখন মহিলা চিন্তা করলেন যে হারে আমার তো এখন কোনো দিকে গতি নাই, সব রাস্তা বন্ধ। ওই মহিলা রাজি হয়ে গেলেন, টাকা দিলেন, মহিলার হাতে টাকা দিলেন। যথেষ্ট পরিমাণ টাকা দেওয়ার পরে ওই লোকটা কি করলেন, মহিলাকে নিয়ে ঘরের ভিতরে চলে গেলেন।
ঘরের ভিতরে যাওয়ার পরে দরজা জানালাগুলো সব বন্ধ করে দিলেন বন্ধ করে ফেলছেন। যখন মহিলার দিকে তাকাইলেন দেখেন যে মহিলা টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করতেছে। ওই যুবক জিজ্ঞাসা করলো যে বোন আপনি কাঁদতেছেন কেন? আপনাকে তো আমি জোর করি নাই, আপনাকে তো আমি জোর করে আনি নাই, কোনো জোরাজোরি করি নাই, আপনি তো নিজেই ধরা দিছেন, নিজেই রাজি হয়েছেন, তাহলে কাঁদতেছেন কেন? মহিলা বলতেছে ভাই আমি তোমার জন্য কাঁদতেছি না, বা আমি এই যে কাজের জন্য কান্না করতেছি না, আমি কান্না করতেছি আমি স্বামী মারা যাওয়ার পর, আমার স্বামী মারা যাওয়ার পর আমার এই অস্তিত্বকে আমি কোথাও বিলীন করি নাই। আজকে নিজের সন্তানের দিকে তাকায়া রাজি হয়ে গেছি, এতে আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কিন্তু আমার দুঃখ হচ্ছে, আমার কষ্ট হচ্ছে আমি এক মালিকের গোলাম, আমি যেই মালিকের গোলামি করে জীবন যাবে, মালিকের গোলামি তো ছাড়ব না। সেই মালিকের গোলামি করে আজকে পরিস্থিতির শিকার হয়ে এই জায়গায় আমার কান্না এই জন্য আসতেছে যে যেদিন মালিকের সামনে আমি হাজির হব, আমার নিজের এই কদাকার বদ আমল নিয়ে আমি হাজির হব, আমার সেই দিন কি অবস্থা হবে সেই দিনের কথা চিন্তা করে কাঁদতেছি। আমার সেই দিন মালিকের সামনে আমি কি নিয়ে হাজির হব, সেই দিন আমার কি শাস্তি নির্ধারণ হবে, সেই ভয়ঙ্কর রূপের কথা চিন্তা করিয়া আমার চোখের পানি চলে আসছে। ওই যুবক চিন্তা করল, যুবকের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা রহমতের তাজাল্লি ঢেলে দিলেন। যুবক মনে মনে চিন্তা করতেছে, আহারে এই জীবন, এই যৌবন বয়সী টাকার জোরে, ক্ষমতার জোরে কত নারীকে আমি ভোগ করলাম, আমার অন্তরের ভিতরে কোনোদিন কোনো অনুশোচনা আসে নাই। এই মহিলাটা জীবনের প্রথমবার নিজের সুচিত্রটাকে বিলীন করবার সময় তার মালিককে স্মরণ করলো, তার মালিকের আযাবের ভয় তার অন্তরে আসলো। আমি যে এতগুলা নাফরমানি কাজ করলাম, আমিও তো সেই মালিকের গোলাম, আমি আর অন্তরকে একবারও কাঁপলো না, আমার তো সেই মালিকের সামনে দাঁড়াইতে হবে, আমি কি নিয়ে মালিকের দরবারে দাঁড়াইব? ওই যুবক লোকটা বলতেছে, বোন যাও তোমার অন্তরের ভিতরে যেহেতু আল্লাহর ভয়, তোমার এই ক্ষুদ্র, তোমার এই একটা বাক্যের দ্বারা আমার পুরা জিন্দেগির মোড় ঘুরে গেছে রে বোন। আমি আজ থেকে তওবা করলাম, আর জীবনেও কোনো নারীর সতীত্ব নষ্ট করব না। কার খেলা? বলছে বোন টাকা নিয়ে যাও, আমাকে টাকা দেওয়া লাগবে না, এমনি তোমাকে আমি দান করলাম, যাও বোন যাও। আল্লাহর বান্দি আল্লাহর কাছে শুকরিয়া করতে করতে চলে গেলেন। কিছুদিন পর ওই যুবক মারা গেলেন। ওই যুগের কোন বদকার যদি মারা যেত, তাহলে ওই বাড়ির সীমানার ভিতরে আল্লাহ তাআলা একটা নাফরমানের চিহ্ন রাখতেন, যে এই চিহ্নটা দেখে এলাকাবাসী বুঝতে পারতো এই লোকটা কি থাকতো,
এই লোকটা ছিল নাফরমান, ওই চিহ্নটা দেখে বলতে পারতো এই লোকটা কি ছিল নাফরমান। এমনি তো এলাকাবাসী জানে, কারণ এলাকার মানুষ জানে না কে সুদখোর কে ঘুষখোর, কথা বলেন জানে কি না? দেখেন আল্লাহ পাক কিভাবে বান্দাকে হেফাজত করেন। ওই যুবক মারা যাওয়ার পর এলাকাবাসী সবাই গেলেন দেখার জন্য যে আহারে আজকে একজন সুদখোর মারা গেছে, জালেম মারা গেছে। তার বাড়িতে যাইয়ে দেখি কি চিহ্নটা আল্লাহ পাক পাঠিয়েছেন। যখন তার বাড়িতে গেলেন যাইয়া দেখেছেন কোনো চিহ্ন নাই, তার বাড়ি থেকে সুঘ্রাণ আসতেছে। আল্লাহু আকবার। তখন সবাই এর রহস্য হস্তেছিল, ব্যাপার কি? এই জালেম দুনিয়ায় জুলুম করে গেছে, মানুষের হক নষ্ট করে গেছে, তার এই অবস্থা কেন? সে তো মানুষকে কষ্ট দিয়েছে। যখন তথ্য দিতে লাগলেন এইরকম ভাবে তথ্য নিতে পরবর্তীতে জানতে পারলেন ওই মহিলা বলতেছে, আমি এই লোকের কাছে গেছিলাম অভাবের তাড়নায় টাকা আনার জন্য। তখন এই ঘটনাগুলো ঘটেছিল। শেষ অবস্থায় আল্লাহর কাছে তওবা করেছে, সেই জন্য আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। আল্লাহ 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 আল্লাহ। তাহলে আমার আপনার মালিককে আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান। কে মেহেরবান? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি দুনিয়ার জমিন থেকে আসবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় গুণগত মানুষ হইয়া আমি আল্লাহর কাছে আসিও। সম্মানিত হাজিরিন, ও আমার পেয়ারা আল্লাহ পাকের পেয়ারা বান্দাগণ, আল্লাহ পাক বলেন বান্দারে দুনিয়ার জমিনে তোমাকে আমি পাঠাইছি একমাত্র কিসের জন্য? وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর কাছে মাথা নত করবা, আর কারো কাছে তুমি মাথা নত করবা। তাইলে আমরা মাথা নত করব কার কাছে? আল্লাহর কাছে মাথা নত করব, আর আদর্শ মানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সেই নবীজির আদর্শে আদর্শিত হয়ে যদি আপনি কবরে যান, আপনার কবরটা হবে কি? জান্নাতের বাগান হবে, বেহেশতের বাগান হবে। আর যদি নবীর আদর্শটাকে নিজের জীবনে ফিট না করেন, 3.5 হাত মাটি 3.5 হাত বডির ভিতরে ফিট না করেন, তাহলে আপনার জায়গাটা হবে কোথায়? আপনার জন্য কঠিন আযাবের সুসংবাদ দেওয়া আছে, ওয়ালাহুম আযাবুন আযীম। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা কার প্রিয় পাত্র হতে চাই? কার আদর্শে চলতে চাই? নবীর আদর্শে যদি চলি তাহলে দাড়ি লাগবে নি? কথা বলে না দাড়ি কাটা লাগবে? আজকে একজন মুরব্বিরে দেখি সকালবেলা এমন ভাবে দাড়িকে কলম দিয়েছে, কালো রং মাখিয়েছে, এমন ভাবে মাখছে মনে হয় যেন যুবক বয়স, কিন্তু আসলে কি একবারে পুরা। তা আমি জিজ্ঞাসা করলাম, চাচা আপনার এই অবস্থা কেন?
কয় দাদা আমি কি এখনো বুড়া হইছি নাকি? ওনারা আমি বলতেছি চাচা উনি আমার দাদা বলে। এখন আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনার নাতি, এখন আপনি দাদা এই অবস্থা কেন? কয় আমি এখনো কি বুড়া হইছি? ওনারই ভাই মারা গেছে, ওনার মেজু ভাইকে আমি জিজ্ঞাসা করতেছি মুরব্বী আপনি এখন আপনার ভাই চলে গেল কিছুদিন হয়, আপনি মুখের ভিতরে এখনো বিড়ি খাইতেছেন আর কাঠ খেলতেছেন, আপনার কি কোনো চিন্তা নাই? আপনার তো গালটা ঢুকে গেছে। তখন উনি বললেন দাদু ভাই আমি বিড়ি খাই না, বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছি, আমি সিগারেট খাই। এই হইছে অবস্থা। এইরকম ভাবে তাদের জীবনটা চলে গেল। সম্মানিত হাজিরিন, এগুলো হচ্ছে আমাদের চোখের দেখা। আল্লাহ পাক কি করতে পারেন? আমাদের বাড়ির পাশেও এমন মুরব্বী ছিলেন, সারা জীবন সুদের টাকা দিয়ে পাহাড় গড়ছেন, বিশাল জায়গা জমি বানাইছেন, কিন্তু আল্লাহর কি লীলা, এই জবান দিয়ে কত আলেমদেরকে গালিগালাজ করেছেন, এই জবান দিয়া তাদের মসজিদের ইমাম সাহেবকেও পর্যন্ত ঘাড় ধাক্কা দিয়েছেন, এই জবানটা দিয়ে কত বিশ্রী ভাষায় গালিগালাজ করেছেন, ওই ইমামকে হাত দিয়া বলছেন, কত কিছু ইশারা দিয়ে গরম গরম কথা বলছেন। আল্লাহর কি কুদরত! মরে যাওয়ার 3-4 বছর আগে থেকে আল্লাহ পাক জবানটাকে নিয়ে নিছেন। আল্লাহ পাকের কি কুদরত! তার শরীর থেকে এমন দুর্গন্ধ বের হইতো, তার জবান থেকে দুর্গন্ধ বের হইতো, সে যখন মসজিদে আসতো কেউ তার পাশে দুর্গন্ধের ধারে কাছে আসতো না, কেউ তার কাছে দাঁড়াইতো না। আমি নিজেও কয়েকবার তার কাছে তার পাশে নামাজ পড়েছি, কিন্তু তার এত দুর্গন্ধ, তার শরীরের ভিতরে যত দুর্গন্ধের এত পাওয়ার যে তার কাছেই ঘেঁষা যায় না। তাকে মসজিদের এক কোণায় দাঁড়াইতো। শেষ বয়সে সে ক্ষমা চেয়ে নিছেন, বলতে পারে না, কিন্তু এই 2 হাত দিয়ে জুমার দিন ক্ষমা চাইছেন সবার কাছে। কিন্তু দেখেন এই যে মানুষের উপর জুলুম করেছেন, আজকে সম্পদের পাহাড় তার সন্তানেরা খাইতেছে, কিন্তু বাবাকে এক পাশে রেখে দিছে, একদিনও কেউ যায় না বাবার কবরের পাশে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই কথাটা বলার জন্য কেউকে দেখি না, কারণ সে ওই রকম সন্তান দুনিয়ায় বাবার খরচ করবে, সেই ওই সন্তানটা তাও করে না। বাবার জন্য যে বাবা মারা যাওয়ার পরে বাবার নামে কিছু দান করি, কিছু খরচ করি, ওইটাও কি করেনি। তাহলে এর চাইতে পুরা কবল আর কি আছে? কারণ দুনিয়ার ভিতরে আপনি অসুস্থ হয়ে গেলেন, দুনিয়ার ভিতরে আপনি বিপদে পড়ে গেলেন, কেউ না কেউ আপনাকে সাহায্য করবে। কথা বলেন ঠিক কিনা? কেউ না কেউ আপনাকে সাহায্য করবে, কিন্তু কবরের জিন্দেগিতে কে আপনাকে সাহায্য করবে? দুনিয়ার ভিতরে ঠেকে গেলেন, একজনের কাছ থেকে ধার করে এনেও চলতে পারলেন, কিন্তু আপনার কবরের জিন্দেগিতে আপনি কার কাছে চাইবেন? তখন আপনি পড়ে থাকবেন একা একা, কেউ আপনাকে দেখার মতো থাকবে না। দুনিয়ার ভিতরে কেউ যদি আপনাকে 500 টাকা দেয়, 1000 টাকা দেয়, আপনাকে যদি বলে যে আমি এমনিই দিলাম আপনাকে খুশি হইয়া, আপনি কি খুশি হবেন না? কথা বলেন, খুশি হবেন না? বেয়াই বাড়ি যায় কি পয়রা, নতুন জামা পয়রা বেয়াই বাড়ি যায়। কথা বলেন ঠিক কিনা? অনুষ্ঠানে নতুন জামা পরে যায় আদর আপ্যায়ন পাওয়ার জন্য। যেই বাড়িতে যায় সেও চিন্তা করে আমার বাড়িতে বেয়াই আসতেছে, অমুকে তমুকে আসতেছে, মেহমানদের ভালো খাতির করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যখন আপনি যান আপনার জন্য কেউ কিছু নিয়ে আসে, আপনি কত খুশি হন। কবরের জিন্দেগিটা ওই রকম। কবরের জিন্দেগিতে যখন আপনি একা একা থাকবেন, তখন আপনার কাছে কেউ যদি আপনার জন্য দোয়া করে দেয়, ফেরেশতারা আপনার কাছে নিয়ে যায় যে অমুক আত্মীয় আপনার জন্য দোয়া খায়ের করতেছে।
আল্লাহ আমার মা আমার বাবা দুনিয়ার জিন্দেগিতে যেমনি ভাবে আমাকে লালিত পালিত করেছে, আল্লাহ গো কবরের ভিতরে তুমি আমার মা বাবাকে তেমনি ভাবে তার চাইতেও ভালো করে রাখিও। বলতে দেরি আমার আল্লাহর আরশে পাকে পৌঁছাইতে দেরি হয় না। ওই সময় আপনি এত খুশি হবেন, দুনিয়ায় যদি হাজারো কোটি টাকা দেওয়া হয়, যেই না খুশি হইতে তার চাইতে বেশি বেশি গুণে খুশি আপনি ওই সময় হবে। তাইলে আপনার দুনিয়ার জিন্দেগিতে লাভ না কবরের জিন্দেগিতে লাভ। এইরকম ভাবে একমত সে দেখতেছে একটা বাচ্চা মাদ্রাসায় মাদ্রাসায় পড়তেছে, তার ঘরের ভিতরে আজকে আলো জ্বলে না, সে কান্না করতেছে। ওই মদখোর আসিয়া বলে, বাবু তোমার এই অবস্থা কেন? বলে যে আমার ঘরে আজকে তেল নাই, আগেরকার দিনে তো তেল দিয়ে আলো জ্বালাইতো। বলে আমার ঘরে আমাদের ঘরে কোনো তেল নাই, কি দিয়ে আলো জ্বালাইবো, কি দিয়ে আমরা পড়ালেখা করব? ওই মদখোর যাইয়া নিজের মদের টাকা খরচ করি, মদের ভিতরে খরচ না করিয়া ওই মাদ্রাসার ছাত্রের জন্য জ্বালানি তৈলের ব্যবস্থা করে দিলেন। মদখোর যখন কবরে চলিয়া গেল, দুইজন দোনো দিক দিয়ে জাহান্নামের ফেরেশতা একদিক দিয়ে আসলো, জান্নাতের ফেরেশতা আরেক দিক দিয়ে আসলো। জান্নাতের ফেরেশতারা বলতেছে আমরা তাকে নিতে আসছি, জাহান্নামের ফেরেশতারা বলতেছে আমরা তাকে নিতে আসছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন দোনোজনকে সমাধান করে দিলেন, হে আমার ফেরেশতারা রে, এই গোলাম আমার নাফরমানি করেছে, কিন্তু শেষ দিকে এমন একটা কাজ করেছে আমি আল্লাহকে খুশি করাইয়া দিছে। এই ফেরেশতারা তাকায়া দেখ, আমার ছোট্ট বান্দা আমার কালামুল্লাহ শরীফ পড়তেছে, তার দেওয়া জ্বালানি তৈল দিয়া, আর তার জন্য চোখের পানি সারিয়া দোয়া করতেছে, হে আমার আযাবের ফেরেশতারা যা যা চলিয়া যা, আমি আমার বান্দাকে মাফ করিয়া দিলাম। দেখেন আল্লাহ পাকের কোরআনের কারিশমা কি, আল্লাহ পাকের কোরআনকে আপনি মুহাব্বত করবেন, আল্লাহ পাকের কোরআনের ধারক বাহককে যে মুহাব্বত করলো তাকেও আল্লাহ পাক কবুল করে নিল। কথা বলেন ঠিক কিনা? তাইলে আপনার এই মাদ্রাসা আপনার নাজাতের জরিয়া কিনা? এই মাদ্রাসায় যারা পড়ে তারা তাদেরকে যদি আপনি এক লোকমা খাওয়ান, তাদের মাথায় যদি একটি হাত বুলায়া দেন, মাথায় তাদেরকে দেখিয়া মুস্কি হাসিলেন, এটাই আপনার জন্য সওয়াবের কুঠুরি হয়ে যাবে, নাজাতের জরিয়া হয়ে যাবে। আপনি যদি কোরআনের তালবে ইলমকে, কোরআনের পাখিকে আপনার বাহুবলে বানায়া চাইতে পারেন, কবরে চাইয়া দেখবেন আপনার জন্য ফুলের বিছানা বিছানো আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফুলের বিছানা বিছায়া রাখবেন আপনার জন্য, কারণ আপনি আগে জমাইছেন, ওই জমা টাকাগুলো আপনার যাইতেছে। এই যে দেখেন যারা বিদেশে যায়, প্রবাসে যায়, কত টাকা খরচ করিয়া, যেই প্রবাসী ভাইরা নিজের টাকাকে নষ্ট না করিয়া নিজের গ্রামে নিজের দেশের ভিতরে কাজে লাগায়, নিজের দেশে আইসা সে সুখে থাকে না দুঃখে থাকে। অনেক প্রবাসী ভাইদের জানা যায় যে অনেক টাকা ইনকাম করেছে, কিন্তু 1 টাকাও ধরে রাখতে পারে, খালি হাতে আসিয়া কান্নাকাটি করে কিছুই করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাকে আমি আল্লাহ তাআলা যৌবনের শক্তি দিয়েছি, ওই যৌবন কালটা যদি তুমি আমি আল্লাহর গোলামিত্বের ভিতরে কাটায়া দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, যখন তুমি চোখে দেখবা না, চোখের পাওয়ার কমে যাবে, শরীরের শক্তিগুলা কমে যাবে, পায়ের শক্তি কমে যাবে, তখন তুমি ইচ্ছা করলেও দৌড়াইতে পারবা না, ইচ্ছা
করলেও আগের মতো ইবাদত রাত্রি জাগরণ করে করতে পারবা না, ইচ্ছা করলেও দৌড়াইয়া ওই মাহফিলের ময়দানে শীতের রাত্রে যাইয়া শুনতে পারবা না, ইচ্ছা করলেও তুমি দিনের কাজে দৌড়াইতে পারবা না। আমি আল্লাহ তাআলা কথা দিলাম, এ গোলাম যৌবনকালে ওই যে আমার জন্য তুমি দৌড়াইছিলা, যৌবনকালে তুমি যে মাদ্রাসার সাথে লাইগেছিলা, যৌবনকালে তুমি উলামায়ে কেরামদের সাথে লাইগেছিলা, তাদের কথা অনুযায়ী তুমি নিজের জীবনটাকে গড়েছো। এখন তোমার শক্তি নাই, তোমার শরীরে কোনো পাওয়ার নাই। আমি আল্লাহ তাআলা কথা দিলাম, সেই পাওয়ার, সেই যে তুমি সঞ্চয় করেছো, সেই ইবাদতের পাওয়ারে বিকালে বুড়া কালে আমি আল্লাহ তাআলা চালায়া নিব। টেনশন আমি আল্লাহ তাআলা দিব, তোমার কোনো টেনশন নেই। কারণ জোয়ান কালে তুমি জমাইছো, বুড়া কালে তুমি সেগুলা পেনশন পাইবা। তোমার যদি কষ্ট হয় পারো না, আমি আল্লাহকে জানায় দিও, আমি আল্লাহ তাআলা তোমার আমল নামায় উঠিয়ে নিব। কেমন আল্লাহ পাইছি আমরা? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আল্লাহ জপনে ওয়ালা বানা দো, तेरे अगियारों को दिल से सोरा दो, तेरे अगियारों को दिल से सोरा कर, तेरे दुश्मन लगाया दिल को खुदाया। अल्लाह 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 अल्लाह। मकबूल तो है शाज है क़बिल तो बहुत है, मकबूल तो है शाज है क़बिल तो बहुत है, ऐ नाक मनंदे तो नहीं दिल तो बहुत है, ऐ नाक मनंदे तो नहीं दिल तो बहुत है। दुनिया में हो दुनिया के तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। एक चश्मे ज़दन काफ़िला जा शाह नबाशी, एक चश्मे ज़दन काफ़िला जा शाह नबाशी, शायद के निगाहें कुनदा शाह नबाशी, शायद के निगाहें कुनदा शाह नबाशी। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাকে আপনাকে পাঠাইছেন একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আরে আমার মাসওয়াখালবাসী, জীবন যাবে দুইটা জিনিস বলিও না বাজার। এক নাম্বার হচ্ছে আল্লাহর কালাম, দুই নাম্বার হচ্ছে আমার আপনার মায়ার নবীজির সুন্নাত। জীবন চলিয়া যাবে কিন্তু আমরা আল্লাহ পাকের ইবাদত নামাজ ছাড়ব না। কথা বলেন ঠিক কিনা? জীবন চলিয়া যাবে, আল্লাহ পাকের হুকুম রোজা আমরা ছাড়ব না। জীবন চলিয়া যাবে, বেপরদা বেহায়া মতন আমরা চলবো না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের হক মারব না, বোনের হক মারব না, মা বাবাকে কষ্ট দিব না। যদি আপনি এগুলা করিয়া যাইতে পারেন তাহলে আপনার কবরের জিন্দেগিটা হবে সুখময়। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা।
আপনাকে দিবে না, কিছুই দিবে না, একা একা রাখিয়া। এই জন্য সময় কখন জানি কার মৃত্যুর ডাকটা চলে আসে কেউ বলতে পারবো না বাজার। কারণ এখন যেই যুগ আসছে, যেই রোগ আসছে, আমরা এই রোগের নামও আগে আপনারা কেউ জানেন নাই। নতুন নতুন রোগে নতুন নতুন ভাবে মৃত্যু হইতেছে। এই জন্য নিজেকে সব সময় প্রস্তুত রাখবো, কারণ কখন আমি চলে যাব কেউ বলতে পারি না। আল্লাহকে যদি খুশি না করায় উপায় আমার থাকবে না। খুশি করাবো কাকে? সম্মানিত হাজিরিন, দোয়া নেওয়ার জন্য আসছি, দোয়া চাই। আল্লাহ পাক যেন আমাকে কোরআনের খাদেম হিসেবে কবুল করেন, বলেন আমিন।